এই ছেলেটির কাছে এমন একটি জাদুর আলমারি ছিল যেখানে প্রবেশ করলেই সময় হাজার গুণ দ্রুত হয়ে যায়। তার হাতের ঘড়ি দ্রুত চলতে শুরু করে, কিন্তু 10 দিন পর যখন সে বেরিয়ে আসে তখন সে অবাক হয়ে দেখে বাহিরের জগতে মাত্র 1 মিনিট পার হয়েছে। যার পরে তার মাথায় একটি বুদ্ধি আসে। সে ভেবেছিল যদি সে তার সমস্ত পড়াশোনা আলমারিতে নিয়ে যায় তাহলে সে বাস্তব জগতের অন্যদের তুলনায় দ্রুত উন্নতি করতে পারবে। কিন্তু সে জানতো না যে যতবার সে আলমারিতে যায় সময় তার সাথে এক ভয়াবহ খেলা খেলে। যতবার সে ফিরে আসে ততবার তাকে বয়স্ক দেখতে লাগে এবং তার সহকর্মীও এই পরিবর্তন অনুভব করছিল। যার পরে এর মাধ্যমে সে বছরের পর বছর ধরে তার জীবনে আটকে থাকা পরীক্ষা সে সফল হয়েছে। সে সাক্ষাৎকারে কোনো দ্বিধা ছাড়াই বলে শীঘ্রই আমার নাম এই কোম্পানির সাইনবোর্ডে থাকবে। এখন সে অনুভব করতে শুরু করে যে সে সময় ব্যবস্থাপনায় একজন দক্ষ। আলমারিতে মাত্র 1 মিনিট সময় কাটিয়ে সে সবকিছু শিখতে পারে যা সাধারণ মানুষ 10 দিনেও শিখতে পারে না। আর অবশেষে তার কঠোর পরিশ্রম সার্থক হয় এবং তাকে কোম্পানির অংশীদার হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু সে সন্ধ্যায় পার্টি উদযাপন করার সময় সে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরীক্ষার পর ডাক্তার তাকে বলে যে তার স্ট্রোক হয়েছে। এই কথা শুনে তার হৃদয় কেঁপে ওঠে এবং সে ভাবে যে স্ট্রোক বিদ্যুতেরই হয়। তার বয়স মাত্র 30 বছরের কাছাকাছি ছিল। এবার প্রথমবারের মতো সে ভয় পেয়ে যায় আর অনেক চিন্তা ভাবনা করে সে একটি বড় সিদ্ধান্ত নেয়। সে আলমারির চাবিটি সিল করে দেয় এবং সিদ্ধান্ত নেয় যে সে এটি আর কখনো ব্যবহার করবে না। আর এখন কয়েকদিনের মধ্যে তার কর্মক্ষমতা কমতে শুরু করে। যে রাষ্ট্রপতির পদটি সে পেতে যাচ্ছিল তা এখন চলে যাচ্ছে। সে এটা সহ্য করতে পারে না। স্বপ্ন মাত্র এক ধাপ দূরে ছিল এবং সে নিজেকে থামাতে পারে না। সে আবার সেই চাবিটিকে বের করে আলমারি খুলে ফাইলের একটি বড় বাক্স নিয়ে ভিতরে চলে যায়। যখনই সে সমস্ত কাজ শেষ করে বাইরে যেতেই চায় তখন সে দেখতে পায় যে পকেটে রাখা চাবিটি নেই। আসলে পকেটে একটি ছোট্ট ছিদ্র ছিল এবং চাবিটি পড়ে গিয়েছিল। সে তালার ছোট্ট ছিদ্র দিয়ে তাকিয়ে দেখে চাবিটি মেঝেতে পড়ে আছে। সে জোরে চিৎকার করতে শুরু করে কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে।